হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাইকে জানাই শুভ সকাল ও অভিনন্দন ও ভালোবাসা। সবাই ভালো আছেন সেই প্রত্যাশাই করি। তো আজকে চলে আসি আমার সেই পেঁয়াজ ক্ষেতের দেখতে খুবই সকালে একবারে। তো পেঁয়াজ ক্ষেতটা কিরকম গাচ্ছে সেটাই দেখার জন্য আসি আজকে। আ সবাই আমার পাশে থাকুন ও আমার সে ব্লগ ভিডিওটি সবাই একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়ে রাখুন। তো আমি আমার পেঁয়াজ ক্ষেতটা অনেক দিন পর আসলাম। সেদিনকে আপনাদেরকে একটা লাইভ ভিডিও দিছিলাম। তো আপনারা তো মনে হয় দেখছেন সেই লাইভ ভিডিওটা। কম বেশি দেখছেন মনে হয় সবাই। তো বাট অনেক সুন্দর গাছে পেঁয়াজটা। তারপরও যেখানে সেখানে দেখতেছি ২ টা মানে গাছে নাই। সমস্যা মনে হচ্ছে। আমি একটা জায়গা ঘুরে দেখলাম সেখানে পেঁয়াজই নাই। আমি বুঝতে পারতেছি না যে পেঁয়াজটা গেল কোথায়? তো এভরিওয়ান বুঝতেই তো পারছেন আমি কত কষ্ট করে সেই পেঁয়াজ ক্ষেতটা লাগাইছি ব্যবসার পাশাপাশি আর একটা নতুন কিছু করার উদ্দেশ্য নিয়ে। তো পেঁয়াজ তো মোটামুটি গাছছে, তারপরেও প্রতিনিয়ত দেখার লাগে। পেঁয়াজের ক্ষেত্রে তো অনেকটাই ডিফারেন্টলি আলাদা, একদম সেন্সিটিভ জিনিস এটা। সেই সেন্সিটিভ জিনিসটাই আমি বিশেষ করে হাতে নিয়েছি। আর আমি চাচ্ছি যে সবাই আমাকে একটু লাইক, কমেন্ট ও ফলো দিয়ে রাখুন। আর বিশেষ করে লাইভটি ভিডিও সবাই শেয়ার দিবেন। যেমন এই জায়গাটা কোনো পেঁয়াজই দেখাচ্ছে না। আপনাদেরকে দেখাই। এই যে এইটা গাছ নিতে সময় নিতেছে। দেখো, গাছক ইনশাল্লাহ কাজে যাবে। কোনো জায়গায় দেখি পেঁয়াজ গিলা মনে করে মাটিটা এখনো পড়ে নাই। যে জায়গাটা মাটিটা পড়ে পেঁয়াজটা দেখা যাচ্ছে আর কি বাইরে আছে। আর সেই জায়গাটায় সেঞ্চুরি একদমই মাটি পড়ে না। যে ঝড়টা লাগছে মাটিতে এমনিতে গাছ হয়েছে। এই গাছটা